শাওহু ভেবেছিল তার সবচেয়ে কাছের বন্ধুর সবকিছুই নকল, তাই সে ঠিক করলো একটু পরীক্ষা করে দেখবে। কিন্তু স্পর্শ করতেই সে বুঝতে পারলো কিছু একটা অদ্ভুত ব্যাপার আছে। আসলে মেয়েটিকে ছোটবেলা থেকেই তার দাদু ভবিষ্যতের উত্তরসূরি হিসেবে গড়ে তুলেছিলেন, তাই সে সবসময় ছেলের ছদ্মবেশে শাওহুর সবচেয়ে ভালো বন্ধু হয়ে তার পাশে ছিল। এভাবেই কেটে যায় পুরো 20 বছর। পরবর্তীতে মেয়েটি যখন কোম্পানির দায়িত্ব নেয় এবং সফল সিইও হয়ে ওঠে, তখন সে শাওহুর জন্য দামি ব্র্যান্ডের জিনিস, উচ্চমানের স্যুট আর বিলাসবহুল ফোন কিনে দেয়। এমনকি একটি বিলাসবহুল ভিলার চাবিও তাকে উপহার দেয়। বন্ধুর এত বেশি যত্ন আর ভালোবাসা দেখে শাওহু অস্থিতিতে পড়ে যায়। তার মনে হতে থাকে ব্যাপারটা যেন অস্বাভাবিক। এরপর সেই বন্ধু বলে, তোমার জন্য আরো বড় একটা সারপ্রাইজ আছে। এই কথা বলে সে ড্রেসিং রুমে ঢুকে যায়। কয়েক মিনিট পরে সেখান থেকে বেরিয়ে আসে এক অসাধারণ সুন্দরী মেয়ে। শাওহু অবাক হয়ে বলে, বন্ধু তুমি তাহলে আসলে মেয়ে ছিলে? মেয়েটিও হতভাগ হয়ে যায়। এত কিছু দেখার পরও শাওহু এখনো ভাবছে সে মজা করছে। অন্যদিকে শাওহুর মন ভীষণ দ্বিধায় পড়ে যায়। সে মেয়েটির প্রতি আকৃষ্ট হতে শুরু করে, কিন্তু আবার ভাবে নিজের সবচেয়ে ভালো বন্ধুকে কিভাবে ভালোবাসবে। এই চিন্তায় সে নিজেকেই এক চড় মারে। কিন্তু মেয়েটি এত বছর একসাথে থাকতে থাকতে শাওহুকে সত্যিই ভালোবেসে ফেলেছিল। তাই যখন শাওহু সত্যিটা যাচাই করতে চাইলো, তখন সে বিনা দ্বিধায় তার সঙ্গে শাওহুর বাড়িতে চলে গেল।